শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় প্রকাশ করেছে বাংলাদেশের একটি বিশেষ আদালত। নাম হলো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, আইসিটি বিডি। জাস্টিস এমডি গোলাম মুর্তজা মজুমদার এই ট্রাইব্যুনালের রায় সুস্পষ্টভাবে পড়েছেন। অভিযোগ কি ছিল? রায় বলা হয়েছে শেখ হাসিনা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির ৩টি দৃষ্টিকোণে দোষী সাব্যস্ত হয়েছেন। ১. উস্কানি অর্থাৎ ইনসাইটমেন্ট। ২. হত্যার আদেশ দেওয়া। ৩. অত্যাচার রোধ করতে ব্যর্থ হওয়া। প্রক্রিয়াটি কিভাবে হয়েছে? না, মামলাটি হয়েছে ইন অ্যাবসেন্সিয়া অর্থাৎ হাজির না থেকে, অর্থাৎ হাসিনা পরস্পরে উপস্থিত ছিলেন না ট্রাইব্যুনালে। অন্যান্য শাস্তি কি দেওয়া হয়েছে? রায়ে শুধু মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, কিছু অভিযোগে আজীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে। এবার আসছি মূল প্রশ্নে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড জায়েজ কি জায়েজ নয়? প্রশ্নটি অত্যন্ত সংবেদনশীল, রাজনৈতিক ও নৈতিকভাবে জটিল। তাই আমি এখানে স্পষ্ট ইসলামী নীতির ভিত্তিতে কোনো ব্যক্তি, দল বা রাষ্ট্রকে রক্ষা না করে কেবল কানুন, ন্যায় বিচার এবং শরিয়ার মূলনীতি ব্যাখ্যা করব। এই উত্তরে কোনো ব্যক্তির বিরুদ্ধে ঘৃণা, হিংসা বা সহিংসতার সমর্থন নেই, বরং ইসলামে বিচার কিভাবে হয় সেটাই বুঝিয়ে দেওয়া হবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো রাষ্ট্রপ্রধান বা শাসকের মৃত্যুদণ্ড কবে জায়েজ? ইসলামে শাস্তি নির্ভর করে প্রমাণ, ন্যায় বিচার এবং সঠিক বিচার প্রক্রিয়ার উপর। সে কেউ রাষ্ট্রপ্রধান হোক, নেতা হোক বা সাধারণ হোক, ন্যায় বিচার ছাড়া কাউকে শাস্তি দেওয়া হারাম। ইসলামে মৃত্যুদণ্ড শুধু ৩টি ক্ষেত্রে জায়েজ। ১. হত্যার বিনিময়ে অর্থাৎ কিসাস। যদি কোনো ব্যক্তি সরাসরি হত্যা করে এবং শক্ত প্রমাণ থাকে এবং নিহতের পরিবার কিসাস দাবি করে, তাহলে আদালত মৃত্যুদণ্ড দিতে পারে। এখানে রাজনৈতিক সিদ্ধান্ত, রাগ বা জনগণের চাপ কোনো ভিত্তি নয়। ২. বিবাহিত অবস্থায় ব্যভিচারের অর্থাৎ রজমের ক্ষেত্রে। এটি একমাত্র তখনই প্রযোজ্য যখন ৪ জন ন্যায়পরায়ণ সাক্ষী একই ঘটনা, একই স্থানে একই বিবরণ দেয়। তাছাড়া ব্যভিচারের শাস্তি নির্ধারণ করা যায় না। ৩. বিদ্রোহী সশস্ত্র গ্রুপ রাষ্ট্রে যুদ্ধ বাঁধালে অর্থাৎ হিরাবা করলে, শুধু তখনই যদি তারা মানুষ হত্যা করে, বিশৃঙ্খলা ছড়ায়, অস্ত্র ধারণ করে, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রাজনৈতিক বিরোধিতা, বক্তৃতা, অন্যায় শাসন এসব হিরাবা নয়। এখন প্রশ্ন, শেখ হাসিনা বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন শাস্তি দেওয়া ইসলামে যুক্তিযুক্ত কিনা? ইসলামিক আইনে মৃত্যুদণ্ড দিতে হলে ৩টি কঠোর শর্ত পূরণ করতে হবে। ১. সুনির্দিষ্ট অপরাধ। অপরাধটি কোরআন হাদিসে স্পষ্টভাবে শাস্তিযোগ্য হতে হবে। ২. আদালত, বিচার, প্রমাণ। অভিযোগের বক্তব্য, আবেগ, রাজনৈতিক অনুভূতি এসব ইসলামে প্রমাণ নয়। ৩. কোর্টের স্বাধীনতা ও ন্যায় বিচার। বিচার রাজনৈতিক প্রভাবিত হলে ইসলামে তা বাতিল। এবার একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। শাসক যদি জুলুম করে, ইসলাম কি বলে? ইসলাম শাসকের জুলুমকে কঠোরভাবে নিন্দা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জালিমকে তুমি দেখলে তার হাত ধরে জুলুম থামিয়ে দাও। তিরমিজি। কেবল অভিযোগ বা গুজব দিয়ে শাস্তি হয় না। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ন্যায় বিচারের উপর অটল থাকো। সূরা নিসা আয়াত নম্বর ১০৫। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে কি হবে? একটি নীতিগত উত্তর, ইসলামী আইনের মানদণ্ড অনুযায়ী শুধু রাজনৈতিক ভুল, অন্যায় নীতি, দুর্নীতি, নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার এগুলো কখনোই মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ নয়। এগুলো বড় গুনাহ, জুলুম, কিয়ামতের দিনে কঠিন হিসাব হতে পারে। কিন্তু দুনিয়ায় রাজনৈতিক প্রতিশোধের ভিত্তিতে মৃত্যুদণ্ড ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কারো বিরুদ্ধে হত্যা, নির্যাতন, গুম, সন্ত্রাসে সরাসরি সম্পৃক্তভাবে শক্ত প্রমাণ থাকে, তবে ইসলাম বলে আদালতে বিচার হতে হবে। উকিল, সাক্ষ্য, প্রমাণ থাকতে হবে। কিসাস চাইলে ভুক্তভোগীর পরিবার দাবি করবে। বিচার রাজনৈতিক নয়, সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে। অর্থাৎ ন্যায় বিচার হলে শাস্তি হতে পারে, রাজনৈতিক প্রতিহিংসার শাস্তি হলে
ইসলামে তা বৈধ নয়। আমাদের ইসলাম যা শেখায়, আমাদের ইসলাম কি শেখায়? জুলুম করে শাস্তি দেওয়া হারাম, এবং জুলুমের মাধ্যমে শাস্তি দেওয়া এটাও হারাম। পবিত্র কোরআনের ৫ নম্বর সূরার ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, শত্রুকে ঘৃণা করো কিন্তু ন্যায় বিচারে অন্যায় করো না। আল্লাহ ন্যায় বিচারের নির্দেশ দেন। সূরা নম্বর ১৬ আয়াত নম্বর ৯০। তাহলে সারসংক্ষেপে কি বলা যায়? কোন নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ড তখনই ইসলামে জায়েজ যখন অপরাধ প্রমাণিত, বিচার ন্যায়সঙ্গত এবং কুরআন হাদিসের মানদণ্ড পূরণ করে। আর রাজনৈতিক প্রতিশোধ, জনরোধ, আবেগ, নির্বাচন এগুলো কখনোই মৃত্যুদণ্ডের বৈধ কারণ নয়। আমাদের একটা জিনিস জানতে হবে এবং তা মানতেও হবে যে ইসলাম শুধু শাস্তি নয়, ন্যায় বিচারের ধর্ম। ন্যায় বিচার ছাড়া মৃত্যুদণ্ড ইসলামে হারাম। তাহলে প্রিয় ভাইরা, আমরা কি বুঝলাম? যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কি হিসাবে করা যায়? সেই হিসাবে যদি মৃত্যুদণ্ড দেয়া হয় তাহলে অবশ্যই তা জায়েজ। কোরআন হাদিসের ব্যাখ্যা অনুসারে তা জায়েজ যদি সেই সমস্ত অপরাধ তার মধ্যে থেকে থাকে, আর যদি না থেকে থাকে তাহলে তার মৃত্যুদণ্ড দেওয়া হারাম। দেখুন, এখানে আমি বিচার করতে আসিনি যে হ্যাঁ, উনার এ সমস্ত অপরাধ রয়েছে তাই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আপনারাই বিচার করুন, আপনারাই বিশ্লেষণ করুন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড জায়েজ কি জায়েজ নয়? ইসলাম এখানে কি বলে? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।